প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে এযাবৎকালের সর্বোচ্চ 1,22,495 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ বাড়িয়েই সুফল মিলবে না, বরং দরকার খরচের সক্ষমতা বাড়ানো। শিক্ষার বৈষম্য বাড়ছে বলেও মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। শিক্ষা খাতে বাজেট নিয়ে আলোচনায় তারা এসব কথা বলেন। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,22,495 কোটি টাকা, যার জিডিপির 1.79%। যদিও ইউনেস্কো জিডিপির 4 থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দকে সঠিক মানদণ্ড মনে করে। সুন্দর দেখা গেলেও এখনো আমরা ইউনেস্কোর যে বেঞ্চমার্ক সেখান থেকে অনেক পিছিয়ে রয়েছে। ইউনেস্কোর বেঞ্চমার্ক হচ্ছে 4.4 থেকে 6% জিডিপি, এবং আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে নর্মস এবং ইন্টারন্যাশনাল যে আমাদের গভর্নমেন্ট বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর করেছেন, অনুস্বাক্ষর দিয়েছেন, সেখানে বাজেটের 15 থেকে 20% বরাদ্দ করার কথা, সেই জায়গায় আমরা পিছিয়ে রয়েছি। অ্যান্ড ইভেন বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছেন, ওনাদের নির্বাচনী ইশতেহারে ওনারা কমিটমেন্ট করেছেন যে তারা ক্রমান্বয়ে জিডিপির 5% বরাদ্দ দেবেন। সেই জায়গা থেকে আমরা এখন অনেক দূরে। কেমন হলো শিক্ষা বাজেট? বাস্তবতা ও জনপ্রত্যাশা নিয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষা খাতের বর্তমান অবস্থা, করণীয় অর্থ ব্যয়ের সক্ষমতা নিয়ে আলোচনা করেন বক্তারা। আমাদের যে বাজেট সাপোর্ট কিংবা বাজেটের যে বিভিন্ন খাতগুলো অর্থায়নের জন্য যে অর্থ বাইরে থেকে আমরা পাই, সেটা আবার পুরোপুরি আমাদের এখানে ব্যয় হয় না, অনেকগুলো পাইপলাইনে পড়ে থাকে। সেটার একটা কারণ হচ্ছে যে আমাদের তো ব্যয়ের সক্ষমতাটা নাই। বরাদ্দের শুধু পর্যাপ্ততা না, বরাদ্দ যে আসলে কাজে লাগবে কি লাগবে না সেটার একটা বড় মাপকাঠি হবে যে আমাদের লার্নিং ক্রাইসিসকে ওই বরাদ্দগুলো কিভাবে ইম্প্যাক্ট করবে, এবং ওটার ভিত্তিতে প্রায়োরিটাইজ করতে হবে। যেই খরচ সেই লার্নিং ক্রাইসিসে সরাসরি ইম্প্যাক্ট করবে না, সেগুলোকে ডিপ্রায়োরিটাইজ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নির্ধারণের জন্য সরকারের সমালোচনা করেন সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এই 3 অংশীজনের উপরে হঠাৎ করে পড়ে এমন কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা লক্ষ্য করেছেন, 2 দিন আগে আমরা কি দেখলাম যে হঠাৎ করে পরীক্ষার ফিস বসাবে। এটা তো সরকারের অগ্রাধিকারের সাথে যায় না। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম তাৎক্ষণিকভাবে যেখানে সুযোগ পেয়েছি। আরেকটি হলো, এটা তো আইনের সাথেও সাংঘর্ষিক। সর্বজনীন অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইনের সাথে সাংঘর্ষিক। শিক্ষায় বৈষম্য বাড়ছে বলে মন্তব্য করেন এই শিক্ষাবিদ। ঘাটতি বাজেট না, ঘাটতি জনশক্তি, ঘাটতি কর্মসংস্থান, সবকিছুতেই যদি ঘাটতি থাকে তাহলে অনেক কিছু বিনিয়োগ করেও আমরা কিছু পাবো না। এই জায়গাটাতেই সবচেয়ে শিক্ষা আমাদের সবার জন্য, আগামীর জন্য। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। বরাদ্দটা ভালো হয়েছে।